আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হচ্ছে কর্ম ও জীবনমুখী শিক্ষা বই অধ্যায় 1 কর্মে আনন্দ, পৃষ্ঠা হচ্ছে 24 থেকে 25 এর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। পৃষ্ঠা 24 বহুনির্বাচনী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে মর্যাদা অর্থ কী? উত্তর হচ্ছে একের খ। উত্তর হচ্ছে একের খ সম্মান। মর্যাদা অর্থ সম্মান। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তির বৈশিষ্ট্য। উত্তর হচ্ছে 2 এর খ 1-2। 1 নম্বর হচ্ছে অন্যের মতামতকে শ্রদ্ধা করা। 2 নম্বর হচ্ছে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা। নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। আসমা মায়ের সাথে তাদের ফুল গাছে নিয়মিত পানি দেয় ও যত্ন করে। খামারে কাজ করে, ফলে তাকে সারাদিন ব্যস্ত থাকতে হয়। 3 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে উদ্দীপকে কোন চরিত্রটি ফুটে উঠেছে? উত্তর হচ্ছে 3 গ। উত্তর হচ্ছে 3 গ কায়িক শ্রম। 4 নম্বর প্রশ্ন হচ্ছে এ ধরনের কাজের ফলে আসমা। উত্তর হচ্ছে 1-2। 1 নম্বর হচ্ছে প্রফুল্ল থাকবে। 2 নম্বর হচ্ছে আত্মসম্মান বৃদ্ধি পাবে। উত্তর হচ্ছে 4 এর খ। উত্তর হচ্ছে 4 এর খ 1-2। প্রিয় শিক্ষার্থী, তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন। রহিম মিয়া ডিগ্রি পরীক্ষার পর চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চাকরি না পেয়ে বন্ধুদের সাথে ব্যবসা শুরু করেন, কিন্তু কিছুদিন পর তাদের ব্যবসায় লোকসান হয়। তার বন্ধুরা মন খারাপ করে বসে থাকলেও রহিম মিয়া দমে যায়নি। ছাত্র অবস্থা থেকে তার হাতের লেখা সুন্দর ছিল, তাই সে বিভিন্ন ডিজাইনে আকর্ষণীয় সাইনবোর্ড লেখা শুরু করেন। কিছুদিনের মধ্যেই নিজের বাড়ির সাথে ছোট একটি ঘর তৈরি করে সাইনবোর্ড লেখার দোকান খুলে বেশ ভালো রোজগার শুরু করলেন। ক নং প্রশ্ন হচ্ছে আত্মমর্যাদার অর্থ কী? খ নং প্রশ্ন হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন মানুষ বলতে কী বোঝায়? গ নং প্রশ্ন হচ্ছে রহিম মিয়ার কাজটি কী ধরনের ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে রহিম মিয়ার চারিত্রিক বৈশিষ্ট্য তার সাফল্যের চাবিকাঠি মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বই অধ্যায় 1 কর্মে আনন্দ, পৃষ্ঠা হচ্ছে 25 সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে আত্মমর্যাদার অর্থ কী? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে আত্ম অর্থ নিজ আর মর্যাদা অর্থ সম্মান, তাই আত্মমর্যাদা অর্থ নিজের প্রতি সম্মান। খ নং প্রশ্ন হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন মানুষ বলতে কী বোঝায়? খ নং প্রশ্নের উত্তর হচ্ছে যারা নিজের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করে, ন্যায় কাজ করতে দ্বিধাবোধ করে না, নিজেকে সম্মান করে এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকে, তারাই আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। গ নং প্রশ্ন হচ্ছে রহিম মিয়ার কাজটি কী ধরনের ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে রহিম মিয়ার কাজটি এক ধরনের সৃজনশীল কাজ। যেসব কাজের দ্বারা নতুন কিছু সৃষ্টি করা হয় বা কোনো কাজ নতুন রূপে ও নতুনভাবে করা হয় তাকে সৃজনশীল কাজ বলে। যেমন মেঝেতে আলপনা আঁকা, কবিতা বা গল্প লেখা, ছবি আঁকা ইত্যাদি। রহিম মিয়া নতুন নতুন ডিজাইনের সাইনবোর্ড লেখেন, তাই তার কাজটিকে সৃজনশীল কাজ বলা যায়। উদ্দীপকে উল্লেখিত রহিম মিয়া বন্ধুদের সাথে ব্যবসা শুরু করেন এবং তাতে লোকসান হয়। পরবর্তীতে তিনি তার সুন্দর হাতের লেখাকে পুঁজি করে বিভিন্ন ডিজাইনের সাইনবোর্ড লেখা শুরু করেন। তিনি বাড়ির সঙ্গে একটি ঘর তৈরি করে সাইনবোর্ড লেখার দোকান খোলেন এবং বেশ ভালো রোজগার শুরু করেন। এ ধরনের কাজকে সৃজনশীল কাজ বলে। ঘ নং প্রশ্ন হচ্ছে রহিম মিয়ার চারিত্রিক বৈশিষ্ট্যই তার সাফল্যের চাবিকাঠি মূল্যায়ন করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে রহিম মিয়ার চারিত্রিক বৈশিষ্ট্যই তার সাফল্যের চাবিকাঠি। এই কথাটি মূল্যায়ন করতে হলে তার চরিত্রের প্রধান দিকটি বিবেচনা করতে হবে। উদ্দীপকে দেখা যায় ব্যবসায় লোকসান হওয়ার পরও রহিম মিয়া দমে যাননি, বরং তার সুন্দর হাতের লেখাকে পুঁজি করে সাইনবোর্ড লেখার ব্যবসা শুরু করেন। এ ব্যবসায়ে তিনি বেশ রোজগারও করেন। এখানে আমরা
তার চরিত্রের মধ্যে আত্মবিশ্বাস বিষয়টি লক্ষ্য করি। আত্মবিশ্বাসী মানুষ নিজের কর্মক্ষমতা ও দক্ষতা সম্পর্কে জানে এবং তার উপর আস্থা ও বিশ্বাস রাখে। এটি রহিম মিয়ার মধ্যে লক্ষ্য করা যায়। আমাদের দেশে কায়িক শ্রমকে হেয় দৃষ্টিতে দেখা হয়, কিন্তু তিনি ডিগ্রি পাশ করেও কায়িক শ্রম ও সৃজনশীলতার সমন্বয়ে সাইনবোর্ড লেখেন এবং সফল হন। সুতরাং বলা যায় রহিম মিয়ার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য আত্মবিশ্বাসী তার সাফল্যের চাবিকাঠি। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বই অধ্যায় 1 কর্মেই আনন্দ, পৃষ্ঠা 24 থেকে 25 এর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।